নবী বলেন, কোন নারী যদি পর্দার সাথে চলতে পারে, কোন নারী যদি স্বামীর আমানতকে হেফাজত করে চলতে পারে, নিজের সতীত্বকে বজায় রেখে চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, স্বামীর খেদমত করতে পারে, ওই নারীটা দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু অধিকাংশ নারী তো জাহান্নামে যাবে, কারণ এই গুণগুলো তাদের মধ্যে থাকবে না। এজন্যই নারী এই কথা মনে করতে হবে, আমার জবান আছে কিন্তু আমি অন্য পরপুরুষের জন্য আমি বুবা। আমার চোখ আছে, এই চোখ দ্বারা আমার স্বামীকে দেখার জন্য, এবং যাদের সামনে যাওয়া, যাদেরকে দেখা আমার জন্য জায়েজ, তাদের জন্য এই চোখ, কিন্তু পরপুরুষের জন্য এই চোখ না। ওই নারীটা সে যদি পরপুরুষের জন্য নিজেকে অন্ধ মনে করে, পরপুরুষের জন্য নিজেকে বোবা মনে করে, পরপুরুষের জন্য নিজেকে বধির মনে করে, নিজেকে খাটকাল মনে করে যে আমি আমার স্বামী এবং যাদের কথা শোনা আমার জন্য জায়েজ, তাদের কথা আমি শুনবো, অন্য কারো কথা শুনবো না। আমি আমার স্বামীর বাড়ি ছাড়া এবং আমার বাবার বাড়ি ছাড়া এবং যাদের বাড়িতে যাওয়া আমার জন্য আল্লাহ জায়েজ করেছেন, তাদের বাড়ি ছাড়া আমি অন্য কোথাও যাব না। আমি অন্য পুরুষদের জন্য আমি অচল, আমি ল্যাংড়া, আমি লোলা। এই কথাগুলোকে যদি কোনো নারী মেনে দুনিয়া থেকে চলতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই নারীটা দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। চান 1 নাম্বার পর্দার সাথে চলা, 2 নাম্বার স্বামীর আমানতকে হেফাজত করা, 3 নাম্বার নিজের সতীত্বকে হেফাজত করা, 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ অধিকাংশ পড়ে ঠিক আছে, কিন্তু পর্দার কোনো খবর নাই। স্বামীর মালের আমানতের হেফাজতের কোনো খবর নাই, নিজের সতীত্বের কোনো খবর নাই, পর্দার কোনো খবর নাই। এজন্য মুসলমান নারী জাতিরা, আমাদের একটা নারী, কিন্তু তাদের পেট থেকে আল্লাহ তাআলা নারী জাতি হলো নবী রাসূলদের মা, নারী জাতি হলো উলিয়া আউলিয়াদের মা। যেই নারী আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, ওই নারীটার ওই গর্ভের যে সন্তানটা আসবে, সেই সন্তানটা আল্লাহকে ভয় করবে। নারী যখন সন্তানকে পেটে রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে, এই সন্তানও কোরআনের উপরে মহব্বত পয়দা হবে, সে কোরআনের বড় আলেম হবে, কোরআনের বড় ফকি হবে, বড় মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, বড় হাফেজে কোরআন হবে, কারি হবে। ওই নারীটা কোন নারী যখন তার সন্তানকে গর্ভ অবস্থায় রেখে নেক আমল করবে, ওই নেক আমলের তাসির সন্তানের উপর গিয়ে পড়বে। কোন নারী যখন সন্তানকে গর্ভ রাখা অবস্থায় আল্লাহকে ভয় করে চলবে, ওই সন্তানটা তাকওয়া এবং পরহেজগারওয়ালা হবে। কিন্তু কোন নারী যদি তার গর্ভে সন্তান রাখা অবস্থায় সে যদি বেহায়াপনা করে, সে যদি বেপরদা হয়ে চলে, সে যদি আল্লাহর বিধানকে অমান্য করে চলে, তার রূপকে মানুষকে দেখিয়ে চলে, ওই নারীর গর্ভে কখনো সুসন্তান হবে না, কুসন্তান হবে। ওই নারীর গর্ভে কখনো আল্লাহ ওয়ালার জন্ম নেবে না, বরং আল্লাহর নাফরমানরাই জন্ম নেবে। এই জন্য তো আজকে দেখা যায় মা ভালো কিনা, মা জাতি যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান অটোমেটিক খারাপ হয়ে যায়। মা হলো একটা ফ্যাক্টরি, সন্তান তৈরি করে একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে ওই ফ্যাক্টরির মালটাও ভালো হবে। ঠিক তেমন করে আমার মা জাতি যদি ভালো হয়, তারা যদি আল্লাহ ওয়ালা হয়, তারা যদি পর্দাশীল হয়, তারা যদি স্বামীর আমানতের হেফাজতকারী হয়, নিজের সতীত্বের হেফাজতকারী হয়, তারা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তারা যদি মুত্তাকি হয়, নারী জাতি যদি পরহেজগার হয়, আল্লাহ তাআলা তাদের ঘরে আল্লাহ তাআলা
ওই পরহেজগার সন্তান দুনিয়াতে পাঠাবেন, যেই সন্তানটা দুনিয়াবাসীর কাছে আল্লাহর কাছে সম্মানের পাত্র হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নারী জাতি সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলেন, তাদের পর্দা সম্পর্কে, তাদের পর্দা সম্পর্কে আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ। হে মা জাতি, তোমাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে তিনি বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তোমরা ঘরের মধ্যে বসবাস করো, তোমাদের সৌন্দর্যকে তোমরা বাইরে প্রদর্শন করবে না, যেমন প্রদর্শন করত আইয়াবে জাহেলিয়তের নারীরা। তাদের কাছে কোরআন ছিল না, হাদিস ছিল না, এই জন্য তারা আল্লাহকে ভয় করে নাই। কিন্তু তোমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, নবী পয়গম্বররা এসেছে, তোমাদেরকে নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে কোরআনের বাণী শুনেছে। এ আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। হে নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাইরে যেও না, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে তোমরা যেও না। ওয়ালা তাবাররাজনা, তোমরা নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে তোমরা প্রদর্শন করো না। কামা তাবাররাজনা কাল জাহিলিয়াতিল উলা, যেমন করে জাহেলিয়াতের যুগে নারীরা করত, তোমরা তো তাদের মত না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ নবীর স্ত্রীগণ, ইয়া নিসাআন নবী, এ নবীর স্ত্রীরা, নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে গোটা উম্মতে মুহাম্মদের নারীদেরকে আল্লাহ উদ্দেশ্য করতেছেন। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ নারী, এ নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু অন্য নারীদের মতো না, অর্থাৎ তোমরা কিন্তু জাহেলিয়াতের যুগের নারীদের মতো না। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু জাহেলিয়াতের যুগের নারীদের মতো না, তোমরা কিন্তু তাদের মতো না, বেহায়া বেপরোয়াভাবে চলবা। তোমরা কিন্তু উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত। তোমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহর কাছে তোমাদের মর্যাদা তেমন শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হতে চাও, যদি আল্লাহ তাআলাকে ভয় করো, ফাইনিত্তাকাইতুন্না ফালা তাহবানা বিল কওল, তাহলে কিন্তু তোমাদের কথাকে তোমরা মধুর কথাবার্তা তোমরা বলিও না। ইনিত্তাকাইতুন্না ফালা তাহবানা বিল কওল, তোমরা তোমাদের কথাগুলোকে মধুর কথা বানাও না, যে কথার কারণে একটা পুরুষ আসক্ত হতে পারে। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা কাওলাম মারুফা, তোমরা তোমাদের আদবকে বজায় রেখে, তোমরা তোমাদের আওয়াজটাকে সংযত রেখে তোমরা সুন্দর করে কথা বলো, যাতে করে তাদের কোনো পুরুষের অন্তর মধ্যে গুনার প্রভাব সৃষ্টি না হয়। আরে নবীর উম্মতের দল, একটা নারী যদি একটা পুরুষের সাথে মধুর আলাপে কথা বলে, তাকে আকর্ষণ করার জন্য বচন ভঙ্গি ধরে কথা বলে, অবশ্যই সেই পুরুষটার অন্তরের মধ্যে গুনাহ পয়দা হবে,
অবশ্যই সেই পুরুষটার অন্তরের মধ্যে তার জন্য গুনার প্রভাব বিস্তার করবে। ওই নারীটার উপর আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলেন ফালা তাহবানা বিল কওল, অতএব তোমরা তোমাদের কথাকে মাধুর্যতা বাড়ায়ও না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদা, এ দ্বারা অন্য পুরুষের অন্তর মধ্যে গুনার প্রভাব বিস্তার করতে পারে, তাদের অন্তর মধ্যে আকর্ষণ সৃষ্টি হতে পারে, যাদের অন্তরটা হলো অসুস্থ, যাদের অন্তরটা নাপাক দ্বারা পরিপূর্ণ। নাউযুবিল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল একটা নারী ইচ্ছে করলে একটা সমাজকে পরিবর্তন করতে পারে, একটা নারী ইচ্ছা করলে একটা পরিবারকে আল্লাহর দিকে দাপিত করতে পারেন, একটা নারী ইচ্ছে করলে একটা পুরুষ কেন একটা গোটা পরিবারকে পরিবর্তন করতে পারে, একটা নারী ইচ্ছা করলে একটা জাতিকে পরিবর্তন করতে পারে, আল্লাহ ওয়ালা বানাতে পারে। কিন্তু আবার একটা নারী ইচ্ছা করলে একটা পরিবারকে ধ্বংস করতে পারে, একটা পুরুষের জীবন ধ্বংস করতে পারে, গোটা সমাজকে ধ্বংস করে দিতে পারে। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত দেখতে গেলাম, জাহান্নাম দেখতে গেলাম, তখন কিন্তু অধিকাংশ নারীদেরকে দেখলাম তারা জাহান্নামী। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এ ফেরেশতারা, তারা কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? ওই ফেরেশতারা জিজ্ঞাসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরের জামানার যত উম্মতে মুহাম্মদী নারী থাকবে তারা অধিকাংশ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যত নবীর যত উম্মত ছিল যাদের মধ্যে নারীদের ফিতনা বড় কঠিন। এই জন্য আল্লাহ নবী বলেন, মহিলাদের দায়িত্ব কম, তারা ইচ্ছা করলে সহজে জান্নাতে যাইতে পারে, কিন্তু তারা তো জাহান্নামে যাবে। বেশি বেশি অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, কারণ তারা তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য পুরুষকে তারা তাদের সুন্দর যদি আকৃষ্ট করে, তারা গুনার কাজে লিপ্ত হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, পর্দাকে তোমরা মানো। পর্দাটা এমন একটা বিধান, নামাজ তো দৈনিক 5 বার ফরজ, কিন্তু একটা পুরুষ এবং নারীর জন্য 24 ঘন্টা পর্দা করা ফরজ। নারী 24 ঘন্টা তার জন্য আব্রতার সাথে চলাফেরা করাটাও ফরজ, এমনকি ঘুমাতে গেল তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হেফাজত করে ঘুমানোটাও ফরজ। আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর ভয় মানুষের অন্তরে কতটুকু হয়। মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। মা বাবা যদি খারাপ হয়, সন্তানের উপরে মা বাবার প্রভাব পড়ে, ঠিক কিনা বলেন? সন্তানের উপরে সেই মা বাবার প্রভাবটা অবশ্যই পড়বে। মা যদি ভালো হয়, মায়ের গর্ভে রাখা সন্তান, মায়ের গর্ভে থাকাকালীন সন্তানটা তখন দেখে মা কি করে, ওই মায়ের পেটের তাসিরটা ভরে। মা যদি সন্তান গর্ভ রাখা অবস্থায় সে যদি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান কোরআনের হাফেজ হবে, কোরআনের বড় আলেম হবে, কোরআনের বড় প্রেমিক হবে। সুবহানাল্লাহ। মা যখন সন্তানকে গর্ভে রাখা অবস্থায় আল্লাহরকে যখন বেশি বেশি করে ভয় করবে, নিজের পর্দা বজায় রেখে চলবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, ওই সন্তানটাও সে তাকওয়ালা পরহেজগার মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। এজন্যই হাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মাকে একদিন বলেন, মা গর্ব করে বলতেছেন, মা আমি মঈনুদ্দিন, আপনি এমন একজন সন্তানকে জন্ম দিয়েছেন, আপনার ছেলে মঈনুদ্দিনের হাতে আজকে 10,000 বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আমি যেখানে যাই সেখানে মানুষ, হাজার হাজার মানুষ আমার ভক্ত, তারা আমার হাত ধরে মুসলমান হয়। মা বলেন, মাইনুদ্দিন, এটা তোমার জন্য নয়, বরং এটা আমি মায়ের জন্য। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, মা কিভাবে? এবার ডাক দিয়ে বলেন, মাইনুদ্দিন, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, আমি তখন আল্লাহ তাআলাকে ভয় করে, আমার নিজের পর্দাকে আমি বজায় রেখে, আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছি। এমনকি তুমি যখন পেটের মধ্যে ছিলে, ছোট্ট একটা সগীরা গুনাহ আমার দ্বারা জানা মতো হয়নি। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন, এই জন্য আজকে তুমি এমন হয়েছে। শুধুমাত্র তাই না, তুমি যখন, তোমাকে যখন আমি জন্ম দিলাম, তুমি যখন শিশু বাচ্চা, তোমাকে যখন দুধ পান করাতে যাই, আমি মা, আমি কখনো তোমাকে ওযু ছাড়া, পবিত্র অবস্থায় ছাড়া আমি তোমাকে দুধ পান করাই। সুবহানাল্লাহ। আমি তোমাকে ওযু করে, পর্দার সাথে তোমাকে হেফাজত করে আমি তোমাকে দুধ খাইয়েছি। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়েছেন। তখন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, মা, আমার যা কিছু আছে সব কিছু একমাত্র আপনার তাকওয়া এবং আপনার পরহেজগারির কারণে। সুবহানাল্লাহ। এই জন্য মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান এমনিতেই ভালো হবে। মা বাবা যখন নাফরমান হবে, আল্লাহর নাফরমানি করবে, মা বাবা যদি তার সন্তানকে পেটে রাখা অবস্থায় মা যদি পরপুরুষের সামনে যদি যায়, মা যদি নিজের সৌন্দর্যকে অন্য পরপুরুষের সামনে যদি দেখায়, এই সন্তানের চরিত্র ভালো হবে না। মা যদি সন্তানকে গর্ভে রাখা অবস্থায় টিভি, সিনেমা, অন্য পরপুরুষের চেহারা দেখে, ওই সন্তানের চোখ ভালো হবে না, ওই সন্তানের চরিত্র ভালো হবে না। মা বাবা যদি সন্তান গর্ভে রাখা অবস্থায় তার স্ত্রীকে যদি হারাম পয়সা যদি খাওয়ায়, সন্তানকে যদি হারাম পয়সা দ্বারা লালন পালন করে, ওই সন্তানটা কখনো আল্লাহ তাআলার খাঁটি বান্দা হবে না। ওই সন্তানের অন্তরের মধ্যে এই হারাম খাবার খাওয়ার কারণে এই সন্তানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, তার ভিতরে ঈমানের নূর থাকবে না। ওই সন্তান কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না। আজকে দেখা যায় সন্তান অমানুষ, সন্তানকে মানুষ করাতে পারে নাই, সন্তানকে ডাক্তার বানিয়েছে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, সন্তানকে বিরাট বড়, মস্ত বড় শিল্পপতি বানিয়েছে, বিশাল বড় চাকরিজীবী বানিয়েছে, সন্তান বিশেষ ক্যাডার। কিন্তু দেখা যায় সন্তান মানুষ হতে পারে নাই, সন্তানকে সুশিক্ষা দিতে পারে নাই, বরং এই সন্তানই মা বাবাকে বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেয়, নিজের বাসাতে জায়গা দেয় না, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেয়। কারণ সন্তানের ভেতরে আল্লাহর ভয় নাই, সন্তানের ভেতরে তাকওয়া নাই, পরহেজগারি নাই। এই জন্য সন্তান তার মা বাবাকে, তার মা বাবার হক গুলোকে বুঝতেছে না। এই জন্যই সন্তান মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে জায়গা করে দিতে হয়। আমাদের সন্তান এমন হওয়ার একমাত্র কারণ, আমরা সন্তানকে হালাল ভাবে, আমরা সন্তানকে আল্লাহর বিধান অনুযায়ী আমরা লালন পালন করিনি। আজকে সন্তান শিক্ষায় শিক্ষিত হলেও সে কিন্তু মানুষ হয়নি, বরং পশুর চেয়ে খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমনই কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকো, তুমি যদি তোমার মা বাবার সাথে অশ্লীল আচরণ করে থাকো, তুমি যদি তোমার সন্তানকে লালন পালন করা অবস্থায় তুমি যদি হারামের পয়সায় যদি সন্তানকে লালন পালন করে থাকো, তুমি যদি তোমার সন্তান গর্ভে রাখা অবস্থায় তুমি যদি পাপ কাজে লিপ্ত হয়ে থাকো, তোমার স্ত্রী যদি সন্তান গর্ভে রাখা অবস্থায় তার রূপ যৌবন যদি আরেকজন পর পুরুষের সামনে যদি দেখায়, তোমার স্ত্রী যদি বেপরদা ভাবে থাকে, তোমার স্ত্রী যদি তার আমানতের খেয়ানত করে, তার সতীত্বের হেফাজত যদি না করে, ওই পরিবার, ওই মা বাবার কাছে সন্তান ভালো সন্তান হবে না, বরং সন্তান জানোয়ারের চেয়ে খারাপ হবে। ঠিক কিনা বলেন?
এই জন্য দেখা যায় সন্তান বাবাকে আঘাত করে, সন্তান বাবাকে হত্যা করে, সন্তান নিজ হাতে নিজের বাবাকে হত্যা করতেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা মেয়ে তার বাবাকে নিজে তার ছুরি দ্বারা বাবার বুকের মধ্যে সে আঘাত করতেছে, বাবাকে নিজে হত্যা করে সে ফেসবুকের লাইভে এসে এটা মানুষকে দেখাইতেছে। আরো কয়েক বছর আগে ঐশী নিজের মা বাবাকে জবাই করে হত্যা করেছে। এমন হাজার হাজার ঘটনা দুনিয়াতে চলতেছে, সন্তানের হাতে মা বাবা খুন হয়। কারণ একটাই, তোমরা সন্তানকে আল্লাহর ভয় শিক্ষা দাও নাই, সন্তানকে তাকওয়া শিক্ষা দাও নাই, সন্তানকে কোরআনের শিক্ষা দাও নাই, সন্তানকে দ্বীনের শিক্ষা দাও নাই। এই জন্য সন্তান দুনিয়াতে শিক্ষিত হলো মানুষ হবে না, বরঞ্চ অমানুষ হবে। সন্তান পশুর চেয়ে নিকৃষ্ট হবে। যাদের ভেতরে আল্লাহর কোরআনের শিক্ষা নাই এরা তো পশুর চেয়ে খারাপ। এই জন্য সন্তান যদি ভালো করতে চাও নিজে আল্লাহওয়ালা হতে হবে। এই জন্য আপনাদেরকে আমি নিজে বাপ মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার মা বাবার ঘটনার দিকে একটু যেতে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার নাম ছিলেন আবু সালেহ। নামটা কি ছিলেন? আবু সালেহ। উনি এত বড় পরহেজগার একজন ব্যক্তি ছিলেন। একদিন তিনি ক্ষুধার যন্ত্রণায় নদীর পাড়ে হাঁটতেছেন, নদীর মধ্যে স্রোত, ওই স্রোতের সাথে ভেসে আসা একটি ফল আসতেছে। তখন তিনি ভেসে আসা ফলটা হাতে নিয়ে উনার ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারতেছেন না। উনি এই ক্ষুধার যন্ত্রণায় যেহেতু সহ্য করতে পারতেছেন না, এই জন্য ভেসে আসা ফলটা উনি খেয়ে ফেলছেন। খাওয়ার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন, উনি চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমি যে ফলটা খেলাম নিশ্চয়ই এই ফলটার একটা মালিক আছে, এই ফলটা নিশ্চয়ই কারো গাছে ধরেছে, এই গাছের মালিক তো অবশ্যই আছে। আজকে যে আমি ফলটা খেয়ে ফেললাম, কাল হাসরের ময়দানে এই ফলের গাছের মালিক যদি আল্লাহর কাছে আমার জন্য অভিযোগ করে, আল্লাহ আমার গাছের ফলটা তোমার বান্দা খেয়েছিল, সে আমার অনুমতি নেয়নি, আল্লাহর কাছে যদি আমার বিরুদ্ধে যদি অভিযোগ দেয়, আমি আল্লাহর কাছে কি জবাবটা দেব? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, ভেসে আসা ফলের উপরে কি কোনো নাম লেখা থাকে যে অমুকের গাছের ফল? এটাকে নাম লেখা থাকে? তিনি যেদিকে পানি আসতেছে ওই দিকে স্রোতের সাথে তিনি অনুসরণ করে হাঁটতে 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 তিনি গিয়ে দেখেন ওই নদীর অদূরে একটা বিশাল আকার একটা বাগান। ওই বাগানের মধ্যে যে ফলটা উনি খেয়েছিলেন সেই ফলটা এই গাছেরই হবে। ওই বাগানের কাছে উনি গিয়ে দেখতেছেন একজন বৃদ্ধ ব্যক্তি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। উনি দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধ ব্যক্তি নামাজ শেষ করে বলতেছেন, কে আপনি? উনাকে সালাম দিলেন, বলতেছেন যে আপনি আমাকে চিনবেন না, আমি দূর দেশ থেকে আমি এসেছি, আমার বাড়ি এখানে না, আমি অনেক দিন যাবৎ অনাহারে ছিলাম, আমি অনাহারে থাকার কারণে আমার পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি নদীর স্রোত দ্বারা ভেসে আসছিল আপনারই গাছের একটি ফল, আমি খেয়ে ফেলেছি। এখন খাওয়ার পরে আমার বড় ভয় লাগতেছে, আল্লাহর কাঠগড় আমি কি জবাব দেব? নিশ্চয় এই ভেসে আসা ফলের একজন মালিক আছে, এই জন্য আপনার এই গাছের মালিক আপনি হলেন, এই ফলের মালিক, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দিন, আপনার কাছে মাফ নেওয়ার জন্য আসছি। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, আমার গাছের ফল কত মানুষে খায়, আর এটা গাছ থেকে এমনিতে পরে নদীটা ভেসে গেছে, এই ব্যক্তিটা এই ফলটা খেয়ে আমার কাছে এসেছে, সে তো আমার থেকে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। সুর চিনে সুরকে, বাটপার চিনে বাটপারকে, আল্লাহ ওয়ালা চিনে আল্লাহকে। ঠিক কিনা বলেন? তখন তিনি হিকমত পয়দা করলেন। এবার তিনি গাছের মালিক বলতেছেন, বাবা আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। হযরত আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি যে শর্ত দিবেন আমি সেই শর্তের মধ্যে রাজি আছি, কিন্তু আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যেতে চাই না, আমি আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে যেতে চাই। আল্লাহর দরবারে একবার যদি আসামি হয়ে যায়
আমি আবু সালেহ আল্লাহর দরবার থেকে কোনোদিন মুক্তি পাবো না। আমি দুনিয়ার আদালত থেকে মিথ্যা বলে বাঁচতে পারবো, আমি দুনিয়ার আদালত থেকে আমি ঘুষ দিয়ে বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর কাঠ করা মধ্যে মিথ্যা বলে মিথ্যা ঘুষ দিয়ে আমি তো বাঁচতে পারবো না। আল্লাহর ওয়াস্তে আপনাকে মাফ করেন। আর যদি আপনাকে মাফ করতে আপনি যত শর্তে দেন তত শর্তে রাজি আছি। ওই গাছের মালিক ডাক দিয়া বলেন, আবু সালেহ আমি তোমাকে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুমি আমার বাড়িতে 1 বছর পর্যন্ত তুমি মুনি কাজ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ফলের জন্য মুসলমান আল্লাহর ভয় কাকে বলে? একটা ফলের জন্য 1 বছর পর্যন্ত ওনার বাড়িতে কাজ করা লাগবে। কেমন শাস্তি! আমি আপনি বলে বললাম আমি ভালো মানুষের সন্তান, তোমার কাছে এসেছিলাম একটা ফলের খাওয়ার জন্য, একটা ফলের দাবিকে আমি মেটানোর জন্য। আজকে আপনি আমার সাথে দুর্বলতার এমন সুযোগ নিতেছেন। আবু সালেহ বলতেছেন, আল্লাহর কসম করে বলি আপনি আমাকে 1 বছর আপনার বাড়িতে কাজ করলে যদি আপনাকে মাফ করেন, আমি আপনার বাড়িতে 1 বছর কাজ করতে রাজি, তবু আল্লাহর কাছে অপরাধী হয়ে আমি যেতে চাই না। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর ভয় কাকে বলে রে বাবা? একটা ফলের জন্য 1 বছর পর্যন্ত তিনি কাজ করতে রাজি হয়ে গেলেন, কিন্তু কাজ করতেছেন 1 বছর ধরে। আবু সালেহ উনাকে কাজের মানুষের মতো দেখা হয় না, ভালো ভালো খাবার দেওয়া হয়। ওই যে কাজের মানুষের সাথে দুর্ব্যবহার করা, এমন দুর্ব্যবহার না, ওনাকে বড় আদর করেন গাছের মালিক। 1 বছর যখন শেষ হয়ে গেল, বলেন আল্লাহর ওয়াস্তে আপনাকে এবার মাফ করে দেন। বলে আমি তোমাকে মাফ করতে পারি, আরো 1 বছর আমার বাড়িতে কাজ করা লাগবে। হলো কই বছর? 2 বছর। এবার আবু সালেহর মন প্রশ্ন করে, আবু সালেহ একটা ফলের জন্য 1 বছর পর্যন্ত তুমি কাজ করলা, এখন আবার আর 1 বছর লাগাইতেছেন। উনার মনকে বললেন, মন নেই, আমি আমার পাপে আমি আমার আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে চাই না। 1 বছর 2 বছর কেন, সারা জীবন যদি আমাকে কাজ করতে হয় আমি কাজ করতে রাজি, কিন্তু আল্লাহর দরবারে আসামি হয়ে আমি যেতে রাজি না। সুবহানাল্লাহ। এটাকে বলে আল্লাহর ভয়, এটাকে বলে আল্লাহর ভয়। আল্লাহকে যারা দুনিয়াতে ভয় করে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বাঁচার মতো রাস্তা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আরো 1 বছর যখন কাজ করলেন, 2 বছর হলো, 3 বছরের 2 বছর শেষ করে গাছের মালিককে বলেন, এবার আল্লাহর রাস্তে আপনাকে মাফ করে দেন। এবার গাছের মালিক বলেন, না না, আরো 1 বছর তোমাকে কাজ করা লাগবে। এইভাবে 2 বছর কাজ করার পর আরো বলতেছেন আরো 1 বছর কাজ করা লাগবে। এখন হয়ে গেল 3 বছর। আবু সালেহর মন বলে, আবু সালেহ তুমি একটা ফলের জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর তুমি কাজ করা লাগবে। এটা কি হলো নাকি? আমি আপনি হলে বলতাম, বাবা আপনি ভালো মানুষের সন্তান, এই জন্য আপনার বাড়িতে এসেছিলাম। আপনি আমাকে 1 বছর কাজ করালেন, 2 বছর কাজ করালেন, এখন বলছেন 3 বছর। আবু সালেহ 2টা চোখের পানি ঝর্ণার মতো ফেলে বলে, বাবা আপনি আমাকে যত বছর বলবেন তত বছর কাজ করব, কিন্তু আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যেতে চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয়
এবার তিনি রাজি হয়ে গেলেন। 3 বছর তিনি কাজ করার পর 3 বছর কাজ করে শেষ করলেন। এবার গাছের মালিককে বললেন, এবার আল্লাহর ওয়াস্তে ওটাকে মাফ করবেন কিনা। এবার গাছের মালিক বলেন, আমি তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত। দেখেন, একটা ফল খাওয়ার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর কাজ করাইলো। এখন বলে আমি তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হলো, আমার একজন মেয়ে আছে, তাকে তুমি বিবাহ করা লাগবে। আমার মেয়েটা যে বিবাহ করবা, আরো একটা শর্ত, আমার যে মেয়েটাকে তুমি বিবাহ করবা, আমার মেয়ে 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চক্ষু নাই, 2টা কান নাই। আমি আপনি হলে বললাম, এ বেটা, তুই যে এত বড় জালিম, তুই একটা ফলের জন্য আমাকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর কাজ করলে এখন একটা মেয়ে বিবাহ দিবা। কিন্তু মেয়ে বিবাহ দিবা, মেয়েটাও আবার, মেয়েটা 2টা হাত নাই, মেয়েটা 2টা পা নাই, 2টা চোখ নাই, মেয়েটা কানে শুনতে পায় না, এমন মেয়ে আমি নিয়ে কি করব? যা যা, তোর বাড়িতে আমার টাকার কোনো দরকার নাই। ঠিক কিনা? এবার আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যদি আপনার মেয়েকে বিবাহ করে, আপনি কি আল্লাহর ওয়াস্তে আপনাকে মাফ করবেন? বলে, হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিব। এবার কথাবার্তা ফাইনাল করার পর যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, বাসর ঘরের মধ্যে আবু সালেহ অপেক্ষা করতেছে, তার প্রিয়তমা স্ত্রী আসবে, কিন্তু ঘরের মধ্যে এসে দেখে স্ত্রী তো ঘরে নাই। স্ত্রীর হাত নাই, স্ত্রীর পা নাই, স্ত্রী কেমন করে আসবে? 2টা চোখও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, কথা বলতে পারে না। এবার তিনি চিন্তা করলেন, আমার সাথে যেহেতু তার বিবাহ হয়েছে, সেহেতু সে আমার স্ত্রী, তাকে আমি একটু আগায় নিয়ে আসি, কারণ সে তো হাঁটতে পারে না। আল্লাহর কি কুদরত! ঘরের বাইরে তাকায় দেখে সুন্দর একজন রমণী ঘরের কাছে আসতেছেন। ডান হাতের মধ্যে একটা শরবতের গ্লাস, বাম হাতের মধ্যে একটা পাখা নিয়ে মুস্কি হেসে হেসে তিনি আসতেছেন। এবার আবু সালেহ দেখে একটা দৌড় মেরে গর্তে বের হয়ে গেলেন। কি ব্যাপার, এত সুন্দর, এত রমণী, এত সুন্দর একটা নারী আমার দিকে আসতেছে, না হয় এই গাছের মালিক মনে আজকে আমাকে, সে আমার ঈমানটা নষ্ট করবে। এই কথা বলে ঘর থেকে একটা দৌড়টা বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে উনার শ্বশুর ডাক দিতেছেন, এ আবু সালেহ, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমার বাড়িতে তুমি 3 বছর পর্যন্ত তুমি কাজ করেছো, তুমি বলো আমি কি তোমাকে কোনো কাজের লোকের মতো তোমার সাথে ব্যবহার করেছি? বলে, না না, আমি তো তোমাকে আবার নিজের সন্তানের মতো তোমাকে দেখেছি। আরে বাবা, আমার অন্তরের মধ্যে তুমি যখন প্রথম দিন আমার কাছে আসলা, তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, একটা ফলের জন্য, আমি বুঝতে পারলাম তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় বেশি, এই জন্য তুমি সাধারণ কোনো মানুষ না। আর আমার মনে মনে ইচ্ছা হলো আমি তোমার সাথে একটা আত্মীয়তা করি। তুমি যখন আমার কাছে এসেছিলা প্রথম দিন, তখন আমার মেয়েটার বয়স ছিল মাত্র 14 বছর। আমার মেয়েটার বয়স 14 বছর ছিল, আমার মেয়েটা নাবালেগা ছিল। এরপরে যখন তোমাকে কাজ করাতে বললাম 2 বছর, আমার মেয়েটা একটু একটু করে বড় হলো। আমার মেয়েটা যখন তুমি 3 বছর কাজ করলা, আমার মেয়েটা তখন প্রাপ্তবয়স্ক, আমার মেয়েটা বালেগা হয়েছে। এই জন্য আমি তোমাকে আমার মেয়েটার সাথে বিবাহ দেওয়ার কথা বলেছিলাম। আমি যে তোমাকে বলেছিলাম আমার মেয়েটার হাত নেই, আমার মেয়েটা পা নেই, আমার মেয়েটার চক্ষু নেই, আমার মেয়েটা কথা বলতে পারে না, আমার মেয়েটা কানে শুনতে পাই না রে বাবা। আমি 2টা ভাষায় কথা বলে, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। আমি কেন আমার মেয়েটাকে বললাম
আমার মেয়েটা দুইটা পা নাই, আমার মেয়েটা এই জন্য আমার মেয়েটার পা নাই বলেছি, আমার মেয়েটা যেই দিন থেকে বালেগা হয়েছে, আমার মেয়েটা আমি বাবার বাড়ি ছাড়া অন্য পর পুরুষের বাড়িতে কোনোদিন সে পা রাখে নাই। সুবহানাল্লাহ। বর্তমান নারী তো দেশে বিদেশে বাজারে গঞ্জে মার্কেটে কতখানে যায়, এই জন্য আমি বলেছি বর্তমান যুগের মেয়েদের তুলনায় আমার মেয়ের পা নাই। সুবহানাল্লাহ। এরে বাবা, আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ের দুইটা হাত নাই, এই জন্য আমার মেয়েটা যেই দিন থেকে বালেগা হয়েছে, আমার মেয়েটা সেই দিন থেকে আমার মেয়েটা আমার হাত ছাড়া অন্য পর পুরুষের হাতের মধ্যে কিছু তুলে দেয় নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়েটা দুইটা হাত নাই, দুইটা হাত নাই। আমার মেয়েটা কথা বলতে পারে না, এই জন্য বর্তমান যুগে তো নারীরা কত পর পুরুষের সাথে কথা বলে। আমার মেয়েটা যেদিন থেকে বালেগা হয়েছে, আমার মেয়েটা জীবনে কোনোদিন একটা পর পুরুষের সাথে কথা বলে নাই। এই জন্য আমি বলেছিলাম আমার মেয়েটা কথা বলতে পারে না, আমার মেয়ের দুইটা কানে শুনতে পায় না। এই জন্য আমি বলেছি আমার মেয়েটা যেদিন থেকে বালেগা হয়েছে, আমার মেয়েটা সেই দিন থেকে আমি বাবার কথা ছাড়া অন্য পর পুরুষের কথা কোনোদিন শ্রবণ করে নাই। এই জন্য বলেছে আমার মেয়েটার দুইটা কানে শুনতে পায় না। এরে বাবা, আজকে যে বাসর ঘরের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছে, সে আমার মেয়ে, সে তোমার বিবাহ করা স্ত্রী রে বাবা। তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করে নাও। আমি তোমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের মধ্য থেকে যেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিকে জন্ম দেয়। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন নিশ্চয়ই এই ব্যক্তিও সে কম আল্লাহওয়ালা না, কারণ যে তার মেয়েকে এইভাবে পর্দাশীল ভাবে রাখতে পারে সে নিশ্চয়ই নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এরপর তিনি বাসর ঘরে গেলেন, স্ত্রীর সাথে উনার জীবনকে উনি কাটালেন। আর উনাদের জীবন থেকে, উনাদের ঘর থেকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা জন্ম দিলেন। যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকেই তিনি 10 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ।